বাগনাপাড়া ফড়িংগাছি এলাকায় তৃণমূল বিজেপি সংঘর্ষে জখম উভয় পক্ষের বেশ কয়েকজন, যাদের মধ্যে 9 জন কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসা করানোর জন্য হাজির হয় এদিন বুধবার সন্ধ্যায় আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে কালনা হসপিটালে উপস্থিত হয় বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার। ঘটনার সূত্রপাত এদিন বুধবার বিকেলে বাগনাপাড়ার ফড়িংগাছি এলাকায়। সেখানে ন্যাকড়াচণ্ডী মাতার পুজোর পরের দিন গ্রামে একটি মেলা চলছিল। সেই সময় তৃণমূলের বেশ কয়েকজন সেই এলাকা দিয়ে যাচ্ছিল। তৃণমূলের অভিযোগ, তাদেরকে থামিয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে বলে বিজেপি কর্মীরা। তারা দিতে অস্বীকার করলে তাদেরকে মারধর করে বলে অভিযোগ। যদিও বিজেপির বক্তব্য, ভোটের দিন কেন তারা বিভিন্ন জায়গায় এজেন্ট দিয়েছে সেই বিষয় তুলেই তাদের উপর আক্রমণ করে তৃণমূল কর্মীরা। ঘটনায় উভয় পক্ষে একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। পাশাপাশি কাকুরিয়া এলাকায়ও এক বিজেপি কর্মীকে বাড়িতে গিয়ে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এ প্রসঙ্গে অসীম সরকার এদিন তিনি বলেন, তৃণমূল হেরে যাবে বুঝতে পেরেই আমাদের কর্মীদের উপর আক্রমণ করেছে। আর সোমা বর্মনের দেওর কমল বর্মন আর ভোটের দিন বলুন কি হয়েছিল? আমি বাড়িতে খেয়ে দিয়ে শুয়েছিলাম দুপুরবেলা, দিয়ে আমাকে এসে, আমি তক্তায় শুয়ে আছি, আমাকে এসে চারজনা এসে আমাকে মারে। চারজনা এসেছে তৃণমূল কংগ্রেসের, নাম হচ্ছে সোমা বর্মন, একটা মহিলা, ওই বেশি মেরেছে, আর কমল বর্মন আর হচ্ছে বকাই বর্মন, তিনজনা মেরেছে। আমি বিজেপির এজেন্ট বসেছিলাম। আমি 167 নম্বর বুথে, কাকুরিয়া পঞ্চায়েতের 167 নম্বর বুথে রানীবন্দর, আমি মাটি আগড়ে পড়েছিলাম। সিল করে সার্টিফিকেট নিয়ে এসেছি, একটা ছাপ্পা করতে দিইনি, এটাই আমার অপরাধ। আমাকে 9টা থেকে বলছিল সোমা বর্মন যে পালিয়ে যা, গিয়ে বাড়ি গিয়ে শুয়ে পড়গা। আমি বলছি কী জন্যে? আমি যাইনি, আমি মাটি আগড়ে পড়েছিলাম, তার জন্যে আজ আমায় মার খেতে হলো। কি দিয়ে মেরেছে? হ্যাঁ, বাকারির বাড়ি মেরেছে, আর আমার এইখানে লাথি মেরেছে। তাহলে এগুলো কি আমরা ভারতীয় জনতা পার্টি করি বলে কি আমরা কি অপরাধ করি? কি নাম তোমার? আমার নাম সঞ্জীব দাস, আমার বাড়ি রানীবন্ধ, কাকুরিয়া পঞ্চায়েতের ছেলে আমি। গ্রামে একটা মা ন্যাকড়াচণ্ডী পুজো আর কি হয়, খুব নামকরা পুজো। সেই উপলক্ষে মানুষের মধ্যে যে উন্মাদনা থাকে, সেরকম একটা প্রোগ্রাম চলছিল। বাজনা টাজনা বেরোয় গ্রামের মধ্য দিয়ে, সেই রকমই যাচ্ছিল। তা বেসিক্যালি একটা পাড়া একটু বেশি বিজেপি প্রভাবিত, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। নমপাড়া, তাদেরই টিমটা যাচ্ছিল। তো সেখানে মাত্রাতিরিক্ত উচ্ছ্বাস বলুন, উদ্ধত্ত বলুন, মদের ফোয়ারা বলুন, ওপেন মদ নিয়ে যা হয় সেই পরিস্থিতি বলুন, এমন একটা কেওয়াস করে রাস্তা দিয়ে যাচ্ছিল। কিন্তু তবুও এই ছেলেগুলো, আমাদের তৃণমূল কংগ্রেসের সব কর্মী, আমাদের এক্স পঞ্চায়েত সদস্য, ওরা পাশ দিয়ে বাইক নিয়ে আসছিল। দাঁড় করিয়ে তাদেরকে জোর করে জয় শ্রীরাম ধ্বনি বলা করাবে, তাদের ছিল এই মোটিভ। এরা বলছে আজকে আমাদের হচ্ছে মা ন্যাকড়াচণ্ডীর পুজো, তা আজকে জয় শ্রীরামের সাথে সম্পর্ক কী? তোদের থেকে আমরা কি মানে হিন্দু কম না হিন্দু বেশি? তখন ওরা বলছে এই শালারা হিন্দু নয়, ধর মার, ব্যাস। উত্তম মধ্যম দেওয়া শুরু, বেদম প্রহার। আমাদের এই 4টে কর্মী ভীষণভাবে আহত, গুরুতর আহত, ঠেকাতে গিয়েও ভীষণভাবে আহত। এখন হসপিটালাইজ করতে হবে। কোন এলাকায় হয়েছে এটা? এটা বাগনাপাড়া অঞ্চলের ফড়িংগাছি গ্রাম। অভিযোগ হচ্ছে আপনারা নাকি ওদের বাড়িতে চড়াও হয়ে সোমা বর্মন সহ আর বেশ কিছু লোকের নেতৃত্বে মারধর হয়েছে, এই বিষয়ে কি বলছেন? সোমা বর্মন সেটা তো কাকুরিয়া পঞ্চায়েত, বাগনাপাড়া পঞ্চায়েতের সাথে কী রিলেশন? আমি যতদূর জানি সোমা বর্মন কালনা 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, উনি কাকুরিয়া জিপি। তো আমাদের বাগনাপাড়া অঞ্চলের সাথে সম্পর্কটা কী? তার মানে বুঝতেই পারছেন, একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূলকে হ্যারাসমেন্ট করার জন্য। এবং 2 দিন আগে যে ভোটটা গেল, যেহেতু তারা বুঝতে পেরে গেছে যে আমাদের পায়ের নিচে আর মাটি নেই, আমরা হেরে গেছি, তাই একটা কেওয়াস সৃষ্টি করে জনগণের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করার পরিবেশ তৈরি করছে। আমি প্রকাশ পোদ্দার, কালনা 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। শুধু মার নয়, আমার মারও হয়েছে, গলায় করলে বঙ্গবাসী আর তা মেনে নেবে না, এটাই আমি বুঝেছি। কেউ যেন অত্যাচারী না হয়, মানুষের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে চলুক, যে যাকে ভালো লাগে ভোট দিক, যে দল জয়লাভ করে করুক, এই হচ্ছে আমার কথা।
পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাংবিধানিকভাবে কাজ করছে। যে ওদের নাম একটু- সম্বল শুধু তিনটে জিনিস। ভোট হয়ে গেছে। একটা হচ্ছে হারমাত বাহিনী, আর একটা হচ্ছে মিথ্যা কথা, আর একটা হচ্ছে কিছু চটিচাটা পুলিশ। এই তিনটে জিনিস সরে গেলে এইবারই ভোটে ওরা ভেনিস। ওরা বুঝতে পারছে যে ওরা হেরে যাচ্ছে, এই জন্যে এমনভাবে মানুষের উপর অত্যাচার আরম্ভ করেছে। চারিদিক থেকে এই খবরটা আসছে। তবে আমি বলবো আমরা জিতবই, এবং আমি এই বার্তাটা দিতে চাই সমস্ত বিজেপি কর্মীদের কাছে। আমরা জয়লাভ যেখানেই করবে না কেন, কোনো কারো উপরে আমি যেন শুনি না কোনো অত্যাচার হয়েছে। আমরা বাংলার শান্তি ফিরিয়ে আনতে চাই, বাংলার সংস্কৃতি ফিরিয়ে আনতে চাই। কে কোন পার্টি করবে, কে কাকে ভোট দেবে জনগণ, সেটা তার ব্যক্তিগত বিষয়। সেখানে হস্তক্ষেপ করে কে এজেন্ট বসেছে তাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিতে হবে, তাকে গলা টিপে গামছায় মেরে ফেলতে হবে। এই যে মানসিকতা, এই মানসিকতাটাই হচ্ছে তৃণমূলের এখন সংস্কৃতি হয়ে গেছে। আমি একে প্রচণ্ডভাবে ধিক্কার জানাই, এবং আমরা থানায় যাব। আমি এই বিষয়ে এক্ষুনি থানায় তো আমরা এফআইআর করবই, তারপর যিনি অবজারভার রয়েছেন, পুলিশ অবজারভার, আমি তার কাছেও কমপ্লেন করব, এবং আমি ইলেকশন কমিশনারের কাছেও কমপ্লেন করবো। এক্ষুনি আমরা তো আইনিভাবে এগোবো, আমরা তো আর মারামারি করবো না। এই মারামারি তৃণমূল বলছে যে জোর করে জয় শ্রীরাম বলতে বলা হয়েছিল বলে নাকি এই ঝামেলাটা তৈরি হয়। একেবারে মিথ্যা কথা যেগুলো এরা বলছে জয় শ্রীরাম, তোমাকে কেন জোর করে জয় শ্রীরাম বলাবে? জয় শ্রীরাম শুনলে তো তোমাদের কানে আঙুল দাও, ওটা তোমাদের গালাগালি। এই জন্যে কে বলেছে? তুমি কি কাউকে জয় শ্রীরাম বলতে পারো? না, কখনো বলতেই পারে না। এই ছেলেটা কাউকে বলতে পারে জয় শ্রীরাম বলো? তুমি ভোট কেমন পর্ব দেখে- শেষ হয়ে গেছে, আমি বুঝেছি যাদের সাথে তোমাকে। থাকি তারা বলে যে আর কোনো কথা হবে না, এবার তুই এখানে- জয়লাভ করবি। মেইন ব্যাপারটাকে এই তো পূর্বস্থলী থেকে এলাম, এক মহিলাকে পর্যন্ত মেরেছে। আমি সেই মামুনিকে দিয়ে এফআইআর করিয়ে, এবং এমএলএ তপনবাবু থেকে তিনি মারিয়েছেন সেখানে ওই বেলে হল। এগুলো অত্যন্ত ঘৃণ্য ব্যাপারে। আমি বাংলার একজন বাঙালি হয়ে আমি লজ্জিত। কে বিজেপিকে, তৃণমূলকে, সিপিএমকে, কংগ্রেস, এটা বড় কথা না। বাঙালির মধ্যে যে প্রেম, প্রীতি, ভালোবাসা ছিল, আমাদের সেই বাংলা কোথায় গেল? আমাদের মধ্যে কেন থাকবে না সেই প্রেম, প্রীতি, ভালোবাসাবাসী? যে কেউ যে কোনো পার্টি করতে পারে, তার জন্য কি মানুষের হৃদয়ের যে স্পর্শ, হৃদয়ের যে ভালোবাসা, সেগুলো নষ্ট হয়ে যাবে? আমরা পাশাপাশি বসবাস করি, প্রতিবেশী। এই প্রতিবেশীদের মধ্যে ভালোবাসা থাকবে না? আর এটা কি জঘন্য হিংস্রতা আরম্ভ হয়েছে! আমি তো অবাক হয়ে যাচ্ছি। প্রত্যেকটা জায়গায় দেখছি যে মুসলিম ভাইদের কাজে লাগানো হচ্ছে। আমি মুসলিম ভাইদের কাছে নিবেদন রাখবো, তোমরা এই কাজগুলো করবে না, তোমাদের ব্যবহার করা হচ্ছে। এবং তোমাদের একটা রিপোর্ট, জঘন্য রিপোর্ট যাচ্ছে। তৃণমূল কি হারার ভয় এসব করছে? হেরে গেছে ওরা, হেরে হেরে গেছে। নিশ্চিন্ত থাকুন, দিলীপ দাও জিতবে, আমিও জিতবো। মানুষ দুহাত ভরে ভোট দিয়েছে, এই জন্যে ওরা তো ভয়ে কাঁপছে যে আমরা তো হেরে গেছি। এইবার কাউন্টিং এজেন্ট যাতে এরা না পায়, সেইভাবে এমনভাবে এদের উপর অত্যাচার করো, এটা হচ্ছে একটা প্ল্যান। তাহলে যখন ওকে মেরেছে ভাই, তাহলে কাউন্টিং এজেন্ট থাকবো না, আমাকেও মারবে। কিন্তু তার জন্য বিজেপিকে দমিয়ে রাখা যাবে না। যে ছেলেটাকে মেরেছে জানবেন, ওই ছেলেটাকেই যদি বলি তোমার কাউন্টিং এজেন্ট থাকতে হবে, ও যাবে। অবশ্যই যাব। এখন এমন একটা মরিয়া হয়ে উঠেছে বিজেপির সমস্ত কর্মীরা যে আমরা মরে যাব, কিন্তু ভারত মাতার জয় বলেই মরবো, আমরা কখনো পিছু হটবো না। যতক্ষণ দেহে প্রাণ থাকবে ততক্ষণ এদের কিন্তু দমিয়ে রাখা যাবে না। এবং আস্তে আস্তে এর পরিণতি, আমি যতই মানা করব, আমি মানা করছি তোমরা শান্ত থেকো, কিন্তু যে মা তার সন্তানকে হারিয়েছে, যে দাদা তার ভাইকে হারিয়েছে, তাই না? এখন তাদের আমি কতটা শান্ত পরিবেশ রক্ষা করতে পারবো? সব জায়গায় তো আর আমি তো আর দশভূজার মতো না, আমি সব জায়গায় হাত দিয়ে, সব জায়গায় মুখ দিয়ে। তবু আমি সবাইকে একটা কথা বলছি, আমরা জিতলেও বা যেখানে, এবার তো আমাদের পশ্চিমবাংলায় 30টা আমরা সিট পেয়ে যাব, এবং 26 পর্যন্ত যাবে না তৃণমূল। আপনি লিখে নেন, 26-এর আগেই সরকারটা ভেঙে যাবে। কারণ এদের মধ্যে যারা ভালো ভালো এমএলএ আমাদের সঙ্গে এখনই যোগাযোগ করা আরম্ভ করে দিয়েছে।
এই যে তাপসবাবু আমাদের দলে এসেছেন, যিনি সৌগতদার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, উনি একা নয়, ওনার সঙ্গে বেশ কিছু এমএলএ রয়েছে, তারা ভালো ভালো এমএলএ এবং তাদের কোনো কালি দাগ নেই। তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে। একটু রেজাল্টটা বের হওয়ার পরে দেখুন ঝাঁক ধরে এসে একদম ওই পিরামিডের মতো সমস্ত ভেঙে চুরমার হয়ে যাবে, তৃণমূল বলে কিছু থাকবে না। এরা যত অত্যাচার করছে এই অত্যাচারের জন্যই আরও এদের খারাপ হবে, এটাই আমি বুঝি।